বামফ্রন্টের কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে ৮ দফা দাবি নিয়ে ডেপুটেশন লাভপুর ব্লকের বিডিওর কাছে। সরকারি জমি দখল হয়ে যাচ্ছে এই অভিযোগ সহ ৮ দফা দাবি নিয়ে লাভপুর ব্লকের ডেপুটেশন সিপিএম এর সারা ভারত কৃষক সভা ইউনিয়নের তরফে। লাভপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ে রয়েছে সরকারি খাসের জমি, আর সেই জমি দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ সিপিআইএম এর। আর সেই জমি ফিরিয়ে দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। পাশাপাশি আবাস যোজনা প্রাপ্য ঘর যাতে ঘর পায় সেই দাবিতেও ডেপুটেশন দেওয়া হয় এদিন। সরকারি জমি জবরদখল, আবাস যোজনা দুর্নীতি, ১০০ দিনের কাজ সহ ৮ দফা দাবি নিয়ে সেদিন লাভপুর ব্লকে ডেপুটেশন জমা দেওয়া হয় সিপিআইএম এর সারা ভারত বিশ্ব সভা ইউনিয়নের তরফে। লাভপুর ব্লক সিপিএম পার্টি অফিস থেকে মিছিল করে লাভপুর ব্লক মিছিল শেষ করে ডেপুটেশন দেন সিপিআইএম এর নেতা নেতৃত্বরা। দাদা, কি বিষয়ে আপনাদের ডেপুটেশন? আমাদের আজকে সারা পশ্চিমবাংলা জুড়ে সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন এবং সিআইটিউ এবং অন্যান্য আমাদের বামপন্থী যেসব গণসংগঠনগুলি আছে তাদের বিভিন্ন সমস্যা দিয়ে রাজ্য এবং কেন্দ্রের সঙ্গে জনবিরোধী নীতি, অগণতান্ত্রিক ব্যবস্থা, বিভিন্ন ১০০ দিনের কাজের দাবি, ক্ষেত মজুরের মজুরি বৃদ্ধি, সরকারি সহায়ক মূল্যে কৃষকদের ধান অভাবে বিক্রি রোধে এসহ বিভিন্ন আরও সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর সময়ে টাকা না দেওয়া, এই বিভিন্ন সমস্যাগুলোকে নিয়ে আমাদের বিডিও সাহেবের কাছে একটা ডেপুটেশন দেওয়া হলো, যাতে এগুলা সুস্থ এবং সরলভাবে চলে। ১০০ দিনের কাজটা ধানের মরশুমের পরে পরে যাতে শুরু করা যায় এবং তাদের ৬০০ টাকার যে মজুরির দাবি এগুলো আমরা পেশ করেছি বিভিন্নভাবে, এবং বিডিও সাহেব এটা যথাযথ গুরুত্ব দিয়ে নিয়েছেন। আমাদের সমস্যাগুলিকে তার পক্ষে যেগুলো দেখার দেখবেন এবং যেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনার প্রয়োজন সেটা তাদের নজরে আনবেন, প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছে। আমাদের ৮ দফা দাবি ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে দাবিগুলো ছিল যে কৃষকের অভাবে বিক্রি বন্ধ করতে সহায়ক মূল্য ধান ক্রয়ের ব্যবস্থা ছিল, এবং ধান ক্রয়ের ক্ষেত্রে যে দলীয়করণ রাজনীতি দেখে ধান ক্রয়ের ক্ষেত্রে, যদিও পোর্টালে হচ্ছে তবুও এখানে হচ্ছে, আমরা বলেছি সেটা দেখতে হবে। রাসায়নিক সার এবং কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সার এবং বিদ্যুতের যে বিল, সে বিলটা যাতে কম হয়, এবং স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা একটা বলেছি যে নতুন যে বিদ্যুৎ বিল এবং স্মার্ট মিটার এটা অগণতান্ত্রিক এবং গরিব মানুষের জন্য একেবারে অব্যবস্থা। এটা হলে মানুষের অনেক অসুবিধা হবে, আমরা মানছি না, এটা রোধ করতে হবে। এবং ৬০ বছরের মধ্যে সকল মানুষকে সামাজিক সুরক্ষা, যে কোনো সামাজিক সুরক্ষার মধ্যে এনে তাদের ভাতার ব্যবস্থা করতে হবে। পিএমএওয়াই এবং বাংলা আবাস যোজনার মাধ্যমে প্রত্যেকটি গরিব মানুষকে ঘর দিতে হবে। নতুন করে যে ঘর দেওয়ার ব্যবস্থাপনা হয়েছে সেখানে স্বচ্ছতার সঙ্গে সঠিক লোককে ঘর দিতে হবে, তার তালিকা প্রকাশ করতে হবে, এবং গ্রাম সংসদ এবং গ্রাম সভার মাধ্যমে তাদেরকে অনুমোদন আনতে হবে। এটা আমরা দাবি রেখেছি। কোথাও গ্রাম সভা করা হয় না, কোথাও গ্রাম সংসদ হয় না, যার ফলে এত দুর্নীতি হচ্ছে। মোট কথা দুর্নীতি বন্ধ করতে হবে সরকারি ঘরের প্রকল্পের ক্ষেত্রে, এটা আমরা দাবি রেখেছি। শ্রমিক বিরোধী শ্রমকর আইনটাকে বাতিল করতে হবে। শ্রমিকের স্বার্থের বিরোধী যেসব আইন আনা হচ্ছে তাদের শ্রমিক শোষিত হচ্ছে, শ্রমিক কাজ আনা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা এখানে বক্তব্য রেখেছি এবং দাবি রেখেছি। আর বিভিন্ন আমাদের জেলা, আমাদের ব্লকের ১ নম্বর খতিয়ানের বিভিন্ন সরকারি সম্পত্তি বেদখল এবং বেনামে দখল হয়ে যাচ্ছে, সেটা যাতে না হয় এবং যেগুলো হয়েছে সেগুলো কিভাবে সরকারি খাতে ফিরিয়ে আনা যায়, আমরা এই দাবি রেখেছি আর কি। আজকে সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয়। তাতে অনেকগুলো দাবি ছিল, সেখানে আবাস ক্লাসের ঘর সংক্রান্ত ছিল, ১০০ দিনের কাজ বা এই ধরনের কয়েকটি দাবি ছিল, যেগুলো দু একটা বিষয় ব্লকের রিলেটেড, সরাসরি আমাদের সঙ্গে রিলেটেড, কিছু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের বিষয়টি আছে। আমরা সেটা যথাযথ স্থানে পাঠাবো এবং আমাদের তরফ থেকে আবাস বা যে দু একটি বিষয় ছিল সেগুলো আমরা ওনাদের যা অভাব অভিযোগ ছিল সেগুলো শুনলো এবং সেই অনুযায়ী আমরা অভাব অভিযোগগুলো অ্যাড্রেস করার চেষ্টা করবো, যাতে সাধারণ মানুষ যে যার বেনিফিটটা ঠিকঠাক পায়। এইভাবেই আমরা ওদের সঙ্গে কথা বলেছি এবং এই বিষয়গুলো নির্দিষ্টভাবে খতিয়ে দেখছি। ওনাদের দাবিটাকে দেখা গেল যে সরকারি সম্পত্তি বেদখল করেছে। এখন ওনারা অভিযোগ করেছেন, আমরা যেহেতু ব্লকের 3 ম্যান কমিটি একটা আছে, ওনাদের ওই নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা বিষয়টা খতিয়ে দেখব। যদি বেআইনি কিছু হয়ে থাকে তাহলে তার যা প্রতিকারের যে ব্যবস্থা আছে সেটা আমরা নেব। স্যার, আবাস যোজনা নিয়ে বারবার অভিযোগ, আবাস যোজনার যে অভিযোগের মূল কারণ
গাফিলতিটা কোথায় হচ্ছে? কোন দপ্তর থেকে? আবাস যোজনার এবারে যেটা হচ্ছে, এটা সার্ভে ঠিক না, এটা ভেরিফিকেশন। 2022 সালে যে লিস্টটা তৈরি হয়েছিল সেইটা যেহেতু মাঝখানে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে, যে সমস্ত বেনিফিশিয়ারি এই মুহূর্তে এলিজিবল আছে কিনা, যদি অযোগ্য হয় বা ইনএলিজিবল হয় সেই নামগুলো আমরা বাদ দেওয়ার চেষ্টা করছি, যাতে একটা সুস্পষ্ট এবং নির্দিষ্ট একটা তালিকা বেনিফিশিয়ারি তৈরি হয়, যাতে করে গরিব মানুষ যাদের এই বাড়ি পাওয়ার কথা তারাই যাতে পায়, সেই কাজটা আমরা করছি। কিন্তু এর আগে যে ভুল ত্রুটিগুলো হয়েছে সেইগুলো কোন দপ্তর থেকে হয়েছে এগুলো আপনাদের ধারণা? কারণ একটা ভুল ত্রুটি তো হচ্ছে, সেই নিয়ে তো এত ভুল ত্রুটি মানে এটা অনেক বড় একটা লিস্ট ছিল। 2018 সালে যে সার্ভেটা হয়েছিল অ্যাকচুয়ালি, সেই সময় একটা যেহেতু ম্যাসিভ কাজ ছিল, এই ম্যাসিভ কাজের ক্ষেত্রে দু একটা কোথাও কোথাও ত্রুটি বিচ্যুতি হয়ে থাকতে পারে, সেইটাই এখন রেকটিফিকেশন করার চেষ্টা করা হচ্ছে, যাতে অযোগ্য ব্যক্তিরা বাড়ি না পায়, যোগ্য ব্যক্তি যাতে পায়, সেই জন্য প্রশাসন নজর রাখছে এবং সেই অনুযায়ী কাজ করছে। লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।